লো ওকে, এখানে প্রবলেম স্টেটমেন্টটা পড়ে দেখি। দেয়ার আর এন ফিরানহাস উইথ সাইজ A1 A2 AN, টোটাল এন সংখ্যক ফিরানহাস দেওয়া আছে এবং প্রত্যেকটা সাইজ দেওয়া আছে আমাদেরকে ওই অ্যারেটার ভিতরে। 1000 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথম যে ফিরানহা আছে ওটার সাইজ, সেকেন্ডটাতে সেকেন্ড ফিরানহার সাইজটা। তো বলতেছে অ্যাকোরিয়ামে আছে, ফিরানহাস আর নাম্বার ফ্রম লেফট টু রাইট ইন অর্ডার দে লিভ ইন দ্য অ্যাকোরিয়াম। ওকে, অ্যাকোরিয়ামে লেফট টু রাইটেও হচ্ছে যে এভাবে যেভাবে আমরা এখানে সাজাইছি ঠিক সেভাবে হচ্ছে ওই সাইজেরগুলো, যেমন এখানে ফার্স্টে থাকবে এই সাইজেরটা, সেকেন্ডে থাকবে এই সাইজেরটা, এভাবে। ওকে, সায়েন্টিস্ট অফ দ্য ভার্ল্যান্ড স্টেট ইউনিভার্সিটি ওয়ান্ট টু ফাইন্ড ইফ দেয়ার ইজ ডমিনেন্ট ফিরানহা ইন দ্য অ্যাকোরিয়াম। ওকে, তো এখানে একটা ডমিনেন্ট ফিরানহা আছে কিনা চেক করতে হবে। দ্য ফিরানহা ইজ কল্ড ডমিনেন্ট ইফ ইট ক্যান ইট অল দ্য ফিরানহাস ইন দ্য অ্যাকোরিয়াম। কোন একটা ফিরানহাকে আমরা ডমিনেন্ট তখনই বলবো যখন এই ফিরানহাটা সে নিজেকে ব্যতীত অন্য যে কোনো কাউকে খেয়ে ফেলতে পারবে, মানে সবাইকে খেয়ে ফেলবে বাট ও নিজে অবশিষ্ট থাকবে। ঠিক আছে, একজনকে খাবে, আদার ফিরানহাস উইল ডু নাথিং হোয়াইল দ্য ডমিনেন্ট ফিরানহা উইল উইথ দেম। যখন এই ফিরানহা তাদেরকে খেতে যাবে তখন এই অন্যান্য ফিরানহা কিছু করতে পারবে না, কারণ দ্য অ্যাকোরিয়াম ইজ প্রিটি ন্যারো অ্যান্ড লং, অনেক সরু এবং অনেক লম্বা। দ্য ফিরানহা ক্যান ইট অনলি ওয়ান অফ দ্য অ্যাডজেসেন্ট ফিরানহাস ডিউরিং ওয়ান মুভ। আচ্ছা, তাহলে যেই ফিরানহাটা সবচেয়ে ডমিনেন্ট হবে সেই ফিরানহা তার অ্যাডজেসেন্ট গাকে খেয়ে খেয়ে আগাতে পারবে, যে হয় ডান সাইডেরটা না হয় বাম সাইডেরটা। এবং সে যদি একটা ফিরানহাকে খায় তাহলে তার সাইজটা এক করে বেড়ে যাবে। ঠিক আছে, তো এখন আমাকে বলতেছে কি, এখানে সেই জিনিসটা লিখছে একটাকে খেলে এক করে বাড়বে, যদি ডান দিকের টাকা খায় তাহলে এক করে বেড়ে যাবে তার নিজের ভ্যালু সাইজটা, আর বাম দিকের টাকা গেলেও আর এক করে বেড়ে যাবে, এভাবে বলতেছে আর কি। হয় এটা হচ্ছে যে আমাদেরকে বলতেছে এনি নাম্বার অফ মুভস, মানে যতবার ইচ্ছা ততবার খাইতে পারবে। মানে টোটাল মোট কথা হচ্ছে এখানে যতগুলো ফিরানহা আছে সবগুলোর মধ্যে শুধু একটা অবশিষ্ট থাকবে আর বাকিগুলা গায়েব হয়ে যাবে। গায়েব হবে বলতে সব কিছু ওর পেটে চলে যাবে আর কি। অন দ্য ফিরানহা আই ইট সাম ফিরানহাস ইট সাইজ ইনক্রিজেস বাই 1। এই তো এখানে এই জিনিসটা এখানে বলছিল। আচ্ছা, আমি বলতেছিলাম যে শুরুতে your task is to find any dominant piranha in the aquarium of the or determine if there are no such piranhas. Note that you have to find any dominant piranha, you don't have to find all of them. মাল্টিপল পিরানহা থাকতে পারে এরকম ডমিনেন্ট, বাট আমাদেরকে জাস্ট একটাকে প্রিন্ট করলে হবে। তার মানে এখানে মাল্টিপল আনসার থাকতে পারে, তাহলে আমরা মাল্টিপল আনসার থেকে জাস্ট একটা সিঙ্গেল আনসার দেখাইলে হবে। ঠিক আছে, তো এটা বলতে গেলে একটা রকম ইমপ্লিমেন্টেশন বেসড অথবা কনস্ট্রাকটিভ এরকম ওই টাইপের কোনো একটা প্রবলেম হবে, যদিও এখানে কোনো ট্যাগ দেখা যাচ্ছে না, বাট প্রবলেম স্টেটমেন্টের এই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে যেহেতু বলছে মাল্টিপল আনসার থাকতে পারে তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন এবং এই কনস্ট্রাকটিভ অ্যালগরিদমের একটা পার্টই হবে। ঠিক আছে, তো এখন কখন যেমন এখানে এটা একটা আছে। আচ্ছা, এটা নিয়ে আগে এক্সাম্পল। আচ্ছা, এখানে তিন মানে তিনটা ফিরানহা আছে অ্যাকোরিয়ামে এবং প্রথমটা সাইজ 1, দ্বিতীয়টা সাইজ 1, তৃতীয়টা সাইজ 1। এখন এখানে সবচেয়ে ডমিনেন্ট কে, একটা জিনিস আমাদের মাথায় শুরুতে আসতেছে, সে সবচাইতে ডমিনেন্ট সেই হবে যার সাইজ সবচাইতে বেশি, তবে তার আগের ভ্যালু অথবা তার পরের ভ্যালুকে ছোটো হইতে হবে, যে কোনো একটা ছোটো হইতে হবে অথবা দুটোটা ছোটো হইলেও সমস্যা নেই। তো এখন আমরা এখানে একটা জিনিস দেখি, তো 1-এর পরে এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত 1। আচ্ছা, 1 যখন 0 পজিশনে আছে তখন 0 পজিশনে থাকা 1-এর পরের এলিমেন্টটা কি এক থেকে ছোটো না, তাহলে হবে না। তারপরে আবার এই ফিরানহা যেটা আছে যখন এই পজিশনে গেছি, 0 থেকে বড় কোনো পজিশনে গেছি এবং n-1-এর থেকে ছোটো যে কোনো পজিশনে যখন গেলাম তখন গিয়ে দেখতেছি যে এর আগের ভ্যালুটাও ইকুয়াল, এর পরের ভ্যালুটাও ইকুয়াল, তার মানে তার চাইতে ছোটো কোনো দিকে আমি পাচ্ছি না, তাহলে আমি বলবো যে এটার জন্য পসিবল না। বাট এটার ক্ষেত্রে দেখি তো কী হয়, যখন n-1 তখন হচ্ছে যে এসে শুধু চেক করতে পারবে তার আগের ভ্যালুটা কি তার চাইতে ছোটো কিনা, যদি ছোটো হয় তাহলে পসিবল। এখন দেখুন তো এর আগের ভ্যালু এর থেকে ছোটো না, কারণ 1, ঠিক আছে, এও নিজে 1 আবার এও 1, তাহলে সেম সাইজের জিনিস সেম সাইজের ফিরানহা তাদেরকে একে অপরকে খেতে পারবে না। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে পসিবল না, তার মানে যখন সবগুলো ভ্যালু ইকুয়াল তখন হচ্ছে পসিবল না। তাহলে এখান থেকে একটা অবজারভেশন কি, when all the size are equal then print no, বা যদি না পাই তাহলে বলছে -1 প্রিন্ট করতে, নো না -1 প্রিন্ট -1। আচ্ছা, এখন এরপর আরেকটা টেস্ট কেস আমি দেখি, টেস্ট কেস আরেকটাতে কি লিখছে এটা। ওকে, এটা দেখি, এটা তো ওকে, তাহলে এখন এটা হচ্ছে আমাদের টেস্ট কেস, একটু নামাই নিচ্ছে। তো এখানে ফিরানহা দেওয়া আছে কয়টা, 5টা। এখন এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত, সবচেয়ে বড় সাইজের ফিরানহা হচ্ছে যে ডমিনেন্ট হতে পারবে এখানে, তবে সেক্ষেত্রে আমাদেরকে চেক করতে হবে যে এখানে ওই ডমিনেন্ট ফিরানহার আগে অথবা পরে কোথাও কি কোনো
ছোট তার চাইতে ছোট সাইজের ফিরানহা আছে কিনা। যেমন এখানে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি কত 5। এখন আমরা যদি লুপ ওভার করি পুরোটাতে একটা লুপ চালাই তাহলে আগে আমরা চেক করবো যখন আয়ের ভ্যালু 0 তখন ওই আয়ের 0তম পজিশনে যে ভ্যালুটা আছে এটা যদি ম্যাক্সিমামের সমান হয় তাহলে এর পরে কোনো এর পরেরটা এর মানে এক্সাক্ট পরের যে এলিমেন্টটা আছে এটা কি তার চাইতে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমি বলবো ইয়েস, কারণ দেখেন 5 যখন 3কে খেয়ে ফেলবে তখন এই পুরোটা মিলে হয়ে যাবে 6, তখন 3 গায়েব হয়ে যাবে। তারপরে 6 যখন 4কে খেয়ে ফেলবে তখন এর পুরোটা মিলে হয়ে যাবে 7, 7 4কে খেয়ে ফেললে 8, 8 5কে খেয়ে ফেললে 9। তার মানে ফিরানহা যেটা সাইজ একদম ফার্স্ট পজিশনে যে ফিরানহাটা ছিল সেটা সাইজ যত ছিল সেটা এখন 9 হয়ে গেছে, সেই হচ্ছে ডমিনেন্ট ফিরানহা। তাহলে আমাকে প্রিন্ট করতে হবে কত তখন, তখন প্রিন্ট করতে হবে এটা যে পজিশনে আছে সেটাকে 1 বেসড ইন্ডেক্সে প্রিন্ট করে দেখাইতে হবে, মানে এটা 1তম ইন্ডেক্সে আছে। তো এটা হচ্ছে যে কি আমাদের আনসার। আচ্ছা এখন আমি কেন এটা আনসার নিছি, এখন আমি কি এদিক থেকে যদি হিসাব করি তাহলে দেখেন আমি যদি এদিক থেকে হিসাব করি তাহলে 5 যদি দেখি তাহলে 5-এর ঠিক আগের মুহূর্তে যে এই ভ্যালুটা আছে 5-এর ঠিক আগে যখন আয়ের ভ্যালু n-1 এর সমান হয়ে যাবে বা আয়ের ভ্যালু n মানে 1 বেসড ইন্ডেক্স হলে আমরা আয়ের ভ্যালু যখন n এর সমান হয়ে যাবে তখন আমরা কি করব এর আগের যেই ভ্যালুটা আছে ওটা কি তার চেয়ে ছোট কিনা চেক করব। যদি ছোট হয় তাহলে আমরা বলবো যে এই পজিশনে যে ফিরানহাটা আছে এ হচ্ছে ডমিনেন্ট। কারণ দেখেন 5 4কে খেয়ে ফেললে 6, 6 4কে খেয়ে ফেললে 7, 7 3কে খেয়ে ফেললে 8, 8 5কে খেয়ে ফেললে 9। তো এই জন্যই বলা হচ্ছে যে মাল্টিপল আনসার থাকতে পারে। তা আমি কি করবো বাম দিক থেকে ডান দিকে আগাবো। যদি কোনো একটা পজিশনে গিয়ে যদি তার আগের অথবা তারপরের কোনো একটা ভ্যালু যদি ছোট হয় তাহলে ওটাকে বলে দিবে যে কি আমার ডমিনেন্ট ফিরানা। ঠিক আছে, তো এখন কি করবো আমরা ম্যাক্সিমাম ফাইন্ড করবো আগে। ওকে সিপি, তো ফার্স্ট একটা ইন্টিজার থাকবে এন্ড ওয়েট কয়টা ফিরানা থাকতে পারবে ম্যাক্সিমাম 10 টু দি পাওয়ার 4। ওকে সমস্যা নেই। তো সি ইন এন, তারপর একটা ভেক্টর থাকবে যেটাতে হচ্ছে ফিরানাগুলোর সাইজ থাকবে ভি এন সংখ্যক। তারপর আমরা ফর লুপ চালাবো একটা এবং এখানে আমরা ম্যাক্সিমাম বাইর করবো। আমরা ইন্ট ম্যাক্সিমাম ইকুয়াল টু ইন্ট মিনিমাম, সবচেয়ে ছোটো ভ্যালুটাকে রাখতেছি এখানে, জাস্ট কম্পেয়ার করে ম্যাক্সিমামটা চেঞ্জ করে ফেলবো আর কি। আচ্ছা ফর লুপ এটা। আরেকটা হচ্ছে বুলিয়ান নি ইজ অল ইকুয়াল আপাতত ট্রু দিয়ে রাখতেছি, ফলস দিয়ে রাখতেছি, ট্রু দিয়ে রাখতেছি। ঠিক আছে, তো এখানে ফর লুপ চালাবো। ফর লুপ চালাই ইফ সি ইন ভি অফ আই ইনপুট নিলাম। তারপরে হচ্ছে যে ইফ ম্যাক্সিমামের চাইতে যদি এটা বড় হয় তাহলে ভি আই যদি ম্যাক্সিমামের চাইতে বড় হয় তাহলে হচ্ছে যে কি ভি আই ইকুয়াল টু সরি ম্যাক্সিমাম ইকুয়াল টু ভি আই। তারপরে হচ্ছে আরেকটা জিনিস থাকবে ইফ আই ইজ গ্রেটার দেন 0। আচ্ছা আই ইজ ইকুয়াল টু 0, তো আই ইজ গ্রেটার দেন 0 দিই, আই ইজ গ্রেটার দেন 0। এটা হচ্ছে ওই সবগুলো ইকুয়াল কি না সেটা চেক করার জন্য। আই ইজ গ্রেটার দেন 0 ইফ ভি আই ইকুয়াল টু ভি আই মাইনাস 1। কোনো এক জায়গায় যদি ইকুয়াল না হয় তাহলে এটা ফলস। ওকে ফলস কি ফলস করবো যে ইজ অল ইকুয়াল ফলস। ওকে আচ্ছা তাহলে এরপরে ইফ ইজ অল ইকুয়াল যদি ট্রু হয় তাহলে সি আউট মাইনাস 1, কারণ পসিবল না কোনো ভ্যালু। তারপরে আরেকটা হচ্ছে যে এলস ইফ, যদি এলস ইফ তো এলস ইফ না এলস দি ফর লুপ চলবে একটা বুলিয়ান ইজ আচ্ছা বুলিয়ান না এটা ইন্টিজার ভ্যালু দিই। আচ্ছা এটা কিছু করতে হবে না, এটা জাস্ট লুপ চালাইলে হবে। তো আয়ের ভ্যালু এটা হবে যে n-1। ওকে n পর্যন্ত চলবে। তারপরে এখানে কোথাও কাউন্ট লিখছি, এটা কি চেঞ্জ করছি লুপে করি না, এটা সাইজে চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে যে আমাকে ইফ i equals to 0
if I equal to 0, if vi এর চাইতে যদি vi plus 1 হয় তাহলে হচ্ছে আমরা কি করব cout I plus 1 handle and return আর যদি else if I value greater than 0 and less than I value less than n তাহলে হচ্ছে যে I value less than n না less than n minus 1 তাহলে হচ্ছে যে কি করব তাহলে আমরা if যদি যে কোনো একটা পসিবল হয় vi এর চাইতে যদি কোথাও less than পাওয়া যায় তাহলে vi plus 1 এটাও যদি ট্রু হয় অথবা vi এটা তো vi minus 1 যদি হয় তাহলে cout সেম ওয়েট vi এটা যদি ম্যাক্স হতে হবে ভুল লিখছি b and এখানে একটা জিনিস and vi equal to maximum তারপরে সেম ভাবে and এটার সাথে and একটা দিই and vi maximum এদিকে একটা এটা একটু সাইডে নিই এটাতেও সেম ব্র্যাকেটে ঢুকাই দিই and vi equal to double equal maximum যদি হয় তাহলে এটা একটু ছোট করি তাহলে cout I plus 1 handle and return তারপর আরেকটা হবে যে i এর ভ্যালু যখন n minus 1 এর সমান হয়ে যাবে else if I equal to n minus 1 যদি হয়ে যায় তখন হচ্ছে আমরা কি করব if vi equal to maximum তো and vi এর চাইতে vi minus 1 ছোট হলে তখন হচ্ছে যে cout vi cout n and return তারপর হচ্ছে আদারওয়াইজ কি এগুলো যদি একটাও কিছু না হয় তাহলে এটা কি ইফে ঢুকাইছিলাম না else cout minus 1 handle বিসমিল্লাহ দেখি এখন কি হয় आंसर মাল্টিপল টেস্ট কেস আছে minus 1 2 2 3 দেখি এটাতে 1 হ্যাঁ ঠিক আছে minus 1 ঠিক আছে 2 ঠিক আছে তারপরে হচ্ছে যে এটাও 2 কারণ 5 থেকে বড় হয় ছোট হয় তারপরে 3 3 হচ্ছে হ্যাঁ ঠিক আছে তারপর আরেকটা হচ্ছে 5 1 ঠিক আছে ওকে এটা আমরা এইভাবে না লিখলেও পারতাম ওই -1 এর টাফ শুরুতে একটা গিয়ে দিছি না সমস্যা নেই এটা বিসমিল্লাহ আল্লাহ জানে সাবমিট হয় কিনা আচ্ছা এটা কমপ্লেক্সিটি তে ক্যালকুলেট করে নি কমপ্লেক্সিটি হচ্ছে যে big O n এদিকে আবার প্লাস big O n তাহলে big O n এবং n এর ম্যাক্সিমাম ভ্যালু কত আবার প্রবলেমে যাই n এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার 4 ইনটু 2 কে সমস্যা নেই চল 10 টু দি পাওয়ার 5 হ্যাঁ চলবে হয়ে যাবে সাবমিট দি big O n আর কি ওরা নেটওয়ার্ক বিসমিল্লাহ